বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুব্রত লার্নিং পয়েন্টে গণিত ক্লাসে স্বাগতম। আজকে ক্লাসের টপিক হলো ভগ্নাংশের অঙ্ক। তো চলুন শুরু করা যাক। প্রথম অঙ্কটি হলো 20 ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? এখানে বের করতে বলছে ছোট অংশের দৈর্ঘ্য, যেটি একটি অজানা সংখ্যা, অর্থাৎ ছোট অংশের দৈর্ঘ্য তো আমরা জানি না। এজন্য আমরা ধরে নিব, যেহেতু বাসটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ দুইটি অংশে ভাগ করা হয়েছে, একটি ছোট অংশ একটি বড় অংশ। আমরা ধরে নিব বড় অংশ। ধরি বাসটি বড় অংশের দৈর্ঘ্য ক ফুট। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত হবে? এখানে বলছে ছোট অংশ বড় অংশের 2/3। 2/3 মানে 3/2 অংশ। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য হবে ক এর 3/2 ফুট। যেহেতু আমরা বড় অংশ ধরে নিচ্ছি ক ফুট, আর ছোট অংশ বলছে বড় অংশ, অর্থাৎ বড় ক এর 2/3 অর্থাৎ 3/2 ফুট। আবার আমরা প্রশ্নে খেয়াল করি, প্রশ্নে বলছে বাসটির দৈর্ঘ্য 20 ফুট। এখানে বাসটির ছোট অংশ এবং বড় অংশ মিলে গঠিত। তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি বড় অংশ ক যোগ ছোট অংশ 2 ক/3 সমান সমান। এখানে একটি বড় অংশ একটি ছোট অংশ, আর বাসটির ছোট অংশ এবং বড় অংশ উভয় সমানে গঠিত। এই জন্য বাসটির দৈর্ঘ্য আমরা পেয়েছি 20 ফুট। তাহলে বড় অংশ আর ছোট অংশ সমান সমান 20 ফুট। এখান থেকে আমাদের এই সমীকরণটি সমাধান করে ক এর মান বের করতে হবে। এখানে আমরা প্রথমে ভগ্নাংশের যোগ করব। এখানে ক যোগ 2 ক/3, এখানে ক পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যদি যোগ করি তাহলে ভগ্নাংশের হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ হয়। তাহলে 3-এর সাথে যদি ক গুণ করি তাহলে 3 ক, আর বাকি যেগুলো সব ঠিক। এখানে যোগের যোগ, লবের 2 ক আর হরের 3-এর 3। 3 ক 2 ক সমান 5 ক, আর নিচে হরের 3-এর 3 সমান সমান 20। এখানে আমার যেহেতু ক এর মান বের করতে হবে, এই জন্য আমরা এখানে কি, এখানে একটা পূর্ণ সংখ্যা, এটা নিচে যদি আমরা 1 ধরি তাহলে এটা একটি ভগ্নাংশ। দুই পাশে দুইটি ভগ্নাংশ থাকলে আর গুণন করি, অর্থাৎ বাম পাশে ভগ্নাংশের লব, ডান পাশে ভগ্নাংশের হর, এবং বাম পাশে ভগ্নাংশের হর এবং ডান পাশে ভগ্নাংশের লব। আর গুণন করলে 5 কে 1 দা গুণ করলে 5 ক, 20-কে 3 দা গুণ করলে 3, 20 গুণ 3। এখানে যেহেতু আমার ক এর মান বের করতে হবে এবং ক এর সাথে যা আছে সব ওই পাশে চলে যাবে। এখন ক এর সাথে 5 গুণাকার আছে, এখানে 5 এই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে 20 গুণ 3 ভাগ 5। এখন 20-কে যদি 5 দা ভাগ করি 4, তাহলে 3 4 12। তাহলে ক সমান হয় 12। এখানে যেহেতু আমাদের প্রশ্নে বাসটির ছোট অংশের দৈর্ঘ্য চেয়েছে এবং ছোট অংশের দৈর্ঘ্য আমরা এখানে ধরে নিচ্ছি 2 ক/3, এখানে শুধু ক এর মানটা আমরা বসাবো। এখানে 2 এর সাথে ক গুণাকার আছে, এই জন্য ক এর মান আমরা পেয়েছি 12। তাহলে 2 গুণ 12, নিচে ভাগের 3 3। 3টা যদি 12-কে ভাগ করি তাহলে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা লিখতে পারি সমান সমান 8 ফুট, অর্থাৎ ছোট অংশের দৈর্ঘ্য 8 ফুট। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিবেন। যদি অঙ্কটি বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া অঙ্কটি করে কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা 2 নম্বর অঙ্ক করব। 2 নম্বর অঙ্কটি বলছে একটি বাঁশের 5/2 অংশ লাল, 4/1 অংশ কালো ও 3/1 অংশ সবুজ কাগজ আবৃত। অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? অঙ্কটি করার আগে আমরা একটু চিত্রে খেয়াল করি। এখানে বাসটির লাল অংশের দৈর্ঘ্য 5/2, কালো অংশের দৈর্ঘ্য 4/1, সবুজ অংশের দৈর্ঘ্য 3/1, এবং অবশিষ্ট যতটুকু আছে এটার অংশ দেওয়া নাই, এটা দেওয়া আছে 6 মিটার। যেহেতু এটার ভগ্নাংশের অংশ দেওয়া নাই, এই জন্য আমরা প্রথমে এটার ভগ্নাংশের অংশ বের করব। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে অংশগুলো দেওয়া আছে লাল কালো সবুজ, এগুলো সবগুলো যোগ করতে হবে। যোগ করে এরপর সম্পূর্ণ বাস থেকে যদি এতটুকু বাদ দেয় তাহলে আমরা অবশিষ্ট অংশটা বের করব। এখন আমরা ভগ্নাংশগুলো যোগ করব। ভগ্নাংশের যোগের নিয়ম হচ্ছে প্রথমে হরের লসাগু। লসাগু হলো, এখানে কোনো সংখ্যাটা যেহেতু নিঃশ্বাসে বিভাজ্য চায় না, একটা সংখ্যাকেও লসাগুর নিয়ম হচ্ছে কমপক্ষে 2টি সংখ্যাকে নিঃশ্বাসে বিভাজ্য চাইতে হবে। যেহেতু 3 4 5 কমপক্ষে 2টি সংখ্যাকে যায় না, যেমন সবগুলো সংখ্যা গুণ করতে হবে। গুণ করলে 4 5 20, 3 20 হয় 60। তাহলে লসাগু হয় 60। এবার আমরা লসাগুকে হর দা ভাগ করবো। 60-কে যদি 5 দা ভাগ করি তাহলে 12। লসাগুকে হর দা ভাগ করে এরপর লবকে গুণ করতে হবে। 60 দা 5-কে ভাগ করে 12, 12 দুগুণে 24। আবার লসাগু 60, এবার দ্বিতীয় ভগ্নাংশ হর দা ভাগ করি। 60-কে 4 দা ভাগ করলে 15। এবার এই ভাগফলকে লব দা গুণ করি, 15-কে 15। একইভাবে 60-কে 3 দা ভাগ করলে 20, 20-একে 20। তাহলে সবগুলো যোগ করলে হয় 59, অর্থাৎ 60/59 অংশ। আমরা বের করলাম বাসটির আবৃত অংশের মোট দৈর্ঘ্য 60/59 অংশ। এখন আমরা ধরি সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 1 অংশ। তাহলে অবশিষ্ট অংশ হবে, আমরা যদি সম্পূর্ণ বাস থেকে আবৃত অংশ বাদ দিই তাহলে আমরা অবশিষ্ট অংশ পাবো। তাহলে সম্পূর্ণ অংশ 1 এবং আবৃত অংশের মোট দৈর্ঘ্য পেয়েছি 60/59। সম্পূর্ণ থেকে আবৃত অংশ বাদ দিলে আমরা অবশিষ্ট অংশের দৈর্ঘ্য পাবো।
1 বিয়োগ 60 ভাগ 59। এখন আমরা একটা বিয়োগফল বের করব। 60 60 বিয়োগ 59 ভাগ 60 অংশ অংশ, তাহলে দাঁড়ালো 60 ভাগের 1 অংশ। এবার আমরা একটু চিত্রের দিকে খেয়াল করি। এখানে অবশিষ্ট অংশ পেয়েছি 60 ভাগের 1 অংশ। এখানে অবশিষ্ট অংশ 60 ভাগের 1 অংশ, আবার এটা দৈর্ঘ্য 6 মিটার। তাহলে আমরা লিখতে পারি 60 ভাগের 1 অংশ সমান 6 মিটার, কারণ দুটি অংশই সমান। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 60 ভাগের 1 অংশ সমান 6 মিটার। এখানে আমাদের বের করতে হচ্ছে বাসটির দৈর্ঘ্য, অর্থাৎ সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য। যেহেতু আমরা সম্পূর্ণ বাসটির অংশ 1 অংশ ধরছি, তাহলে আমরা লিখতে পারি অতএব 1 অংশ সমান, এখানে 60 ভাগের 1 অংশে যা দৈর্ঘ্য হবে 1 অংশ বা সম্পূর্ণ অংশ দৈর্ঘ্য বেশি হবে। এই জন্য আমাদের 6 ভাগ 60 ভাগের 1, কারণ ভাগ করলে ভগ্নাংশ ভাগ করলে মান বাড়ে আর গুণ করলে মান কমে। তাহলে 6 ভাগ চাইলে ভগ্নাংশে ভাগের ক্ষেত্রে গুণ করে উল্টায় দিতে হবে। এখানে হরে আছে 60, এটি লবে যাবে, আর লবে আছে 1, এটি নিচে যাবে হরে। যেহেতু হরে 1 থাকলে এটার কোনো ভ্যালু নেই, এই জন্য আমরা লিখতে পারি 6 গুণ 60, অর্থাৎ পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হয়, তাহলে সমান সমান 300। 6 গুণ 60 সমান 360 মিটার। তাহলে আমাদের সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য হলো 360 মিটার। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।